ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতদার হকদারের কাছে ফিরায় দাও। ২ নম্বর আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদার হকদারের কাছে ফিরায় দিতে বলেছেন। এই আয়াতের কথাগুলো আমরা যদি একটু আয়াত নাজিল হওয়ার কারণটা জানি, শানে নুজুলটা সংক্ষিপ্ত সারে জানি, আয়াতের বাকি কথাগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। কয়েকটা শানে নুজুল আসছে, এর মধ্যে একটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যখন মক্কায় অবস্থান করতেছিলেন, ওই সময়টাতে একেবারে নবীজির আগমনেরও পূর্বে ওই জাহেলিয়াতের সময় মানুষের কাছে 2টা দায়িত্ব ছিল বড় সম্মানের, বড় ইজ্জতের। ওই 2টা বিষয়ের জিম্মাদারি যেই গোত্র আর যেই ব্যক্তির কাছে থাকতো, ওই ব্যক্তি আর ওই গোত্রের মানুষদের সম্মান ওই সময় সবচাইতে বেশি ছিল। এর মধ্যে একটা হলো বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব, আর একটা হলো হাজীদেরকে পানি পান করানোর দায়িত্ব। এই 2টা দায়িত্ব যাদের কাছে ছিল, তারা নিজেদেরকে অন্যদের চাইতে সম্মানিত মনে করত, মানুষরাও তাদের সম্মানিত মনে করত। ওই সময়টাতে হাজীদের পানি পান করানোর দায়িত্ব ছিল কুরাইশ বংশের, আর বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব যেই ব্যক্তির হাতে ছিল তার নাম ছিল ওসমান ইবনে তালহা। ওসমান ইবনে তালহা প্রতি সোম বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন। মানুষেরা বাইতুল্লাহর মধ্যে যাইত, কিছু ইবাদত করত, এরপরে বের হয়ে যাইত। ওই সময়টাতে বাইতুল্লাহর দরজা ছিল 2টা, একটা দিয়ে মানুষ প্রবেশ করত, আর এক দরজা দিয়ে মানুষ বের হয়ে যাইত। সময়ের সাথে সাথে যখন মানুষের গ্যাদারিং বাড়ছে, ভিড় বাড়ছে, এবার আর সবার জন্য ঢোকা অনুমতি বন্ধ হয়ে গেছে। ওই সময়টাতে সপ্তাহে 2 দিন খুলে দেওয়া হতো বাইতুল্লাহর দরজা। যদি কারো মন চাইতো সে একাকী কিছু সময় ইবাদত করবে, তাইলে ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ইবাদত করত, আবার দরজা বন্ধ করে চাবি তার হাতে তুলে দিত। হিজরতের কিছুদিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইল। নবীজি বললেন, ও ওসমান, চাবিটা একটু আমাকে দাও, আমি একটু বাইতুল্লাহ ঢুকে ইবাদত করব। ওসমান ইবনে তালহা তখন কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর চাবি দিতে সে অস্বীকৃতি জ্ঞাপন করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পাইলেন। ওই সময় ওসমান ইবনে তালহাকে বললেন, ওসমান, আজকে তোমার কাছে আমি বাইতুল্লাহর চাবি চাইলাম, তুমি আমাকে চাবি দিলা না। অচিরে এমন একটা সময় আসবে যেই সময় বাইতুল্লাহর এই চাবি আমার হাতে থাকবে, ওই দিন আমি যাকে ইচ্ছা তাকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব দিব। প্রত্যেকটা জিনিসের একটা সমীকরণ আছে। বর্তমান অবস্থার আলোকে ভবিষ্যতে কি হতে পারে এটার অনেক গবেষণা আমরা করে থাকি। যেমন বর্তমান সময়ে ইসরায়েল আর ইরান যুদ্ধ, এটা মূলত যুদ্ধ ইসরায়েল আর ইরানের। যুক্তরাষ্ট্র কেন জড়াইছে? আমেরিকা জড়াইছে কেন? কারণ আমেরিকার খুঁটি হলো ইসরায়েল। কোন বিল্ডিং এর যদি নিচের খুঁটিগুলা ভাঙা যায়, ওইটা উপরে 500 তলা থাকলে ওইটার কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই।
এই জন্য আমেরিকা জান পরাণ দিয়ে ইসরায়েলকে বাঁচাবে। কেন? কারণ আমেরিকার অর্থনীতি বলেন, আমেরিকার সুপার পাওয়ার হওয়ার অবদান এগুলো ইহুদিদের। এই জন্য ইসরায়েলে তাদের বাঁচাইতেই হবে যে কোনো ভাবে। তা বর্তমান অবস্থার আলোকে ভবিষ্যতের বিষয়টা আলোচনা হয়। এই যুদ্ধ নিয়ে অনেকে করতেছে, এটা ভবিষ্যতে এটা হতে পারে, এটা হইতে পারে। ওই সময়টাতে মক্কায় মুসলমানদের অবস্থা এতটা করুণ, কেউ হাবশায় হিজরত করছে, কেউ অলরেডি মদিনায় হিজরত করছে। জুলুম অত্যাচারে তারা টিকতে পারতেছে না। আবার নবীজি বলতেছে ওই চাবি একদিন আমার হাতে আসবে। বর্তমান অবস্থার আলোকে এটা অসম্ভব মনে হচ্ছিল। তবে ওসমান ইবনে তালহা হুদাইবিয়ার সন্ধির পরে ঈমান আনছে। সেও বলছে যে ওই সময়টাতে যদিও মনে হচ্ছিল এটা অসম্ভব, কিন্তু এই কথাটা মুখ দিয়ে যেই ব্যক্তি বলছে সে গোটা হায়াতে একটা মিথ্যা কথা তো বহুদূর, গোটা হায়াতে একটা অহেতুক কথাও সে জবান দিয়ে বাহির করে না। এই কারণেই তো নবুয়াতির বহু আগে আমার আপনার নবীজির উপাধি ওই মক্কার কাফেররাই দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী আমানতদার। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন, 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহর আদেশে এইবার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আবু কুবাইস পাহাড়ের উপরে নবীজি দাঁড়িয়ে গেছেন। আরেক বর্ণনায় আসছে সাফা পাহাড়ের উপরে নবীজি দাঁড়াইছেন। মূলত সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। উনি যখন বললেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই যে এই পাহাড়ের পেছনে একদল অস্ত্রধারী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? উপস্থিত সকল মানুষ সমস্বরে বলছে, কি জন্য বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি, তুমি আমাদের সাথে কখনোই মিথ্যা কথা বলো না, অবশ্যই বিশ্বাস করি। তাহলে নবীজির সত্যবাদিতার সত্যায়ন নবুয়াতির বহু আগেই কাফেররা দিয়ে রাখছে। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে এই কথাটা যেই ব্যক্তি তার জবান দিয়ে বলেছে সে জীবনে অপ্রয়োজনীয় হেতুক কথা বলে নাই, তাহলে হয়তো এটা একটা সময় বাস্তবেই রূপ নিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। একটা সময়ে মক্কা বিজয় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চাবি দেয় নাই, এটা সাহাবায়ে কেরামও জানছে। মক্কা বিজয় হবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে তালহার হাত থেকে বাইতুল্লাহর চাবিটা কাইড়া নিছে, যদিও ওই সময় তিনি ঈমান এনেছেন। এরপরেও আগের ওই যে ক্ষোভ যে নবীজি চাবি চাইছিল দেয় নাই, চাবি কাইড়া নিয়া নবীজির হাতে দিছে। নবীজি ঢুকছে, ভিতরের মূর্তিগুলা সব ভাঙছে, একেবারে পাক সাফ পবিত্র করা হয়েছে ভিতরে। এবার বাইতুল্লাহর চত্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, পরামর্শ চলতেছে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব কাকে দেওয়া যায়। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু হাজীদের পানি পান করানোর দায়িত্ব আমাদের, তাহলে আজকে থেকে বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্বটাও আমাদের কুরাইশ বংশে দিয়ে দেওয়া হোক। পরামর্শ চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা চাইলেন ভিন্ন কিছু। একজন মানুষ ক্ষমতা থাকার পরেও, প্রতিশোধ নেওয়ার সুযোগ ক্ষমতা থাকার পরেও সে যদি ক্ষমা করে দেয়, এটা তার বড় উদারতা। আঘাত সবাই করতে পারে, কিন্তু আঘাত করার পরে কেউ যদি ক্ষমা করে দেয়, এটা বড় উদারতা। তবে হ্যাঁ, এই ক্ষমা যদি সামগ্রিকভাবে কারো উপরে জুলুম হয়, যেই জুলুমটা সবার উপরে হয়েছে, এটা তো আর ব্যক্তি ক্ষমা করার অধিকার রাখে না। কিন্তু জুলুমটা যদি আমার ব্যক্তিগত আমার উপরে হয়, এখন আমার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু আমি তারে মাফ করে দিলাম। প্রতিশোধ নেওয়াটা যত পাওয়ারফুল, ক্ষমা করাটা তার চাইতে বেশি পাওয়ারফুল। বীর কে? বীর হলো সে
যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, এ হলো প্রকৃত বীর। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষমার আধার। ওয়াহশির মতো ব্যক্তিকে নবীজি মাফ করে দিয়েছেন ঈমান আনার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল তো প্রশস্ত এক দিল। আল্লাহ তাআলা চাইলেন এই মহানুভবতাকে আরো ফুটায় তোলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ আসলো এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে। কেমন যেন আল্লাহ বলতেছে, হাবিব, এই চাবি বহনের দায়িত্বটা যার হাতে ছিল আপনি তার হাতেই ফিরিয়ে দেন। ওসমান ইবনে তালহা চিন্তা করছে, আমার তো এই জিম্মাদারি আর পাওয়ার মতো সুযোগ নেই, ঈমান আনছি তাতে কি, কিন্তু আগে তো চাবিটা দিছিলাম না। আল্লাহ তাআলা এই আয়াতে এই যে দায়িত্বটা চাবি বহন করা, এটা একটা দায়িত্ব। আল্লাহ তাআলা এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছে যে আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই দায়িত্বের হকদার বলে আল্লাহ তাআলা ওসমান ইবনে তালহাকে অভিহিত করেছেন। ওসমান ইবনে তালহার হাতে এই দায়িত্ব ফিরায় দেওয়া হলো। তবে মুফাসসিরিন একরাম বলেন, যেহেতু এখানে আমানত শব্দটি ব্যাপক অর্থবোধক, আম একটা শব্দ, এইখানে শুধু দায়িত্বই উদ্দেশ্য নয়, বরং আরো অনেক বিষয় আছে যেই বিষয়গুলোও আমানত। ওই সমস্ত সকল বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে আমানতদার হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই আমানতদারিতা কোন কোন বিষয়ের মধ্যে হয়, আমানতদারিতার গুরুত্ব কতটুকু, এটা আমাদের একটু বোঝা দরকার। আমানতদারিতা এটা এমন একটা গুণ, এমন একটা সিফাত, যেই গুণটা শুধু মানুষের ব্যক্তিত্বকে বাড়ায় তা নয়, বরং এই গুণটার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। কিছু গুণ আছে যেগুলো মানুষ যদি অর্জন করে এতে তার ব্যক্তিত্ব বাড়ে, সে ওই গুণের কারণে সওয়াব অর্জন করতে পারে বেশি। কিন্তু এই গুণটা যদি তার না থাকে, তার ঈমানের সমস্যা হবে না। কিন্তু আমানতদারিতা এমন একটা গুণ যে এই গুণটার সম্পৃক্ততা ঈমানের সাথে, আমার আপনার নবীজি বলছেন। আমানতদারিতা কত গুরুত্বপূর্ণ একটা গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। কত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমানতদারিতা, এই গুণটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে সম্পৃক্ত করেছে। তার মানে কোন ব্যক্তি যদি প্রকৃত ঈমানদার হতে চায়, তার মধ্যে আমানতদারিতার গুণ পরিপূর্ণ থাকতে হবে। না থাকলে কি হবে? খেয়ানতের অভ্যাস যদি তার মধ্যে থাকে, সে প্রকৃত মুমিন হতে পারবে না। কারণ খেয়ানত করা এটা মুমিনের স্বভাব নয়, এটা মুনাফিকের স্বভাব। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো বর্ণনা করতে গিয়ে জানায় দেন, মুনাফিকের একটা আলামত, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। তার মানে আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। আর আমানতের হেফাজত করা এটা হলো প্রকৃত মুমিনের কাজ। একজন মানুষের যদি আমল কম হয়, ঈমান যদি ত্রুটি মুক্ত থাকে, ঈমান যদি খাঁটি থাকে, তার নাজাতের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু একজন ব্যক্তির যদি ঈমানে ত্রুটি থাকে, আমল যদি অনেক থাকে, দেখা যায় ত্রুটিযুক্ত ঈমানের কারণে তার ওই আমল দুনিয়া আখিরাতে কোনো কল্যাণ বা উপকার তাকে করতে পারবে না। তাই আমরা যদি ঈমানকে পরিপক্ক করতে চাই, ঈমানকে যদি ত্রুটি মুক্ত করতে চাই, বলুন তো আমানতদার মুমিন হওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকের জন্য আমানতদার হওয়া জরুরি। এখন আসেন, আমার আপনার নবী তো সর্বোচ্চ আমানতদার নবী।
আমার আপনার নবীজির এই আমানতদারিতার প্রশংসা কাফেররাও করছে। অনেক অমুসলিম ঐতিহাসিক আমার আপনার নবীজির জীবনী নিয়ে লেখছে। তাদের এই লিখনির মধ্যে আমার আপনার নবীজির যেই গুণগুলোর সৌন্দর্য তারা ফুটিয়ে তুলেছে, এর মধ্যে একটা আমানতদারিতা। একজন অমুসলিম ঐতিহাসিক নবীজির এই গুণের ব্যাপারে লেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন আমানতদার বিশ্বস্ত মানুষ ছিলেন যে তার ঘোর দুশমন, তার সর্বোচ্চ শত্রুও একেবারে নিশ্চিন্তে নির্বিঘ্নে তার সবচাইতে দামি বস্তুটা মুহাম্মাদের কাছে আমানত রাখত। কেন? কারণ তার শত্রু এই ব্যাপারে নিশ্চিত ছিল, আমি যতই তার বিরোধিতা করি না কেন, এই বিরোধিতার কারণে মুহাম্মদ কখনো আমার আমানতের খেয়ানত করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ তাআলার আদেশ আজ রাতে হিজরত করতে হবে। অপর দিক দিয়ে কাফেরদের পরামর্শেও সিদ্ধান্ত আজকে রাত্রেই ওনারে শেষ করতে হবে। কাফেররা একদল সশস্ত্র যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘিরে রাখছে সশস্ত্র অবস্থায়। তাদের চিন্তা আজকে চিরতরে আমার আপনার নবীজিকে তারা শেষ করে দিবে। ঘরের মধ্যে আমার আপনার নবীজি, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু কাফেরদের সম্পদ নবীজির কাছে আমানত রাখা ছিল, আল্লাহর আদেশে নবীজি হিজরত করবেন। আমানতের এই বস্তুগুলো কাফেরদের কাছে নিজে গিয়ে পৌঁছিয়ে দেওয়া এটা একটা বিপদের কারণ হতে পারে, কিন্তু এই জিনিসগুলা পৌঁছানোর ব্যবস্থা করা দরকার। কিভাবে করা যায়? আমার আপনার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল বিষয়ের জিম্মাদারি দিয়ে আসলেন। জানায়া দিলেন, আলী, সম্পদগুলো যথাযথভাবে প্রত্যেকের কাছে যে যেটার মালিকানা যার তার কাছে পৌঁছায়া দিবা, এরপরে তুমি মদিনায় হিজরত করবা। একটু চিন্তা করেন, ঘরের বাহিরে নবীজিকে হত্যা করার জন্য যারা সশস্ত্র অবস্থায় ঘর ঘিরে রাখছে, অথচ ওই নবীজি তাদের আমানতের বস্তু তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করা পর্যন্ত মদিনার উদ্দেশ্যে রওনা হন না। যারা হত্যা করতে আসছে তাদের আমানতের বস্তু নবীজি আগে পৌঁছানোর ব্যবস্থা করছেন, এরপরে সফর শুরু করছে। এটা আমি বললাম, আপনারা শুনলেন, বলাও সহজ, শোনাও সহজ, কিন্তু ওই পরিস্থিতিতে এই রকম একটি কাজ, এটা সাধারণ কোনো কাজ নয় যে আমার শত্রু যারা আমাকে হত্যা করতে আসছে আমি তাদের মাল তাদের কাছে কিভাবে পৌঁছাবো, এই পেরেশানি আমার মধ্যে, এই ব্যবস্থা আমার মধ্যে। আমরা হইলে তো চিন্তা করতাম যে আমারে মারবে এর মাল সম্পদ নিয়ে ভাগতে হবে, ওর মাল ফেরত দেওয়া যাবে। এমন আমানতদার নবীর উম্মত আমরা, কিন্তু আফসোস আমাদের আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ জ্ঞান না থাকার কারণে, জানা না থাকার কারণে অনেক সময় অনিচ্ছায় আমরা আমানতের খেয়ানত করে বসি, অথচ এই গুণটার সম্পৃক্ততা ঈমানের সাথে। আমানতদারিতা অনেক ক্ষেত্রে হয়, সবগুলা এক মজলিসে বলা সম্ভব নয়। যে কয়েকটা বিষয় আমার যেখানে আসে আমরা একটু মুযাকারা করি। এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে। এক কথায়, আমার কাছে যদি কেউ কোনো আমানত রাখে অথবা আমার কাছে যদি কারো আমানত থাকে, আমানতের হকদার যিনি, তিনি যদি আমানতের বস্তুর কথাটা ভুলেও যান, আল্লাহ তাআলার আদেশ আমার প্রতি, আমি যেন ওই আমানতের হকদারের কাছে তার আমানতের বস্তু পৌঁছায়া দে। যে কোনো হক, সেটা আমানত হতে পারে, জামানত হতে পারে, ঋণ হতে পারে, আত্মীয় স্বজনের হক হতে পারে। এক কথায়, যেই ধরনেরই হক আমার আপনার কাছে থাকবে, ওই হকদার যদি নাও জানে, হকদার যদি ভুলেও যায়, আল্লাহর আদেশ আমার আপনার উপর যে আমি আপনি হকদারের হক নিজ দায়িত্বে ফিরিয়ে দেব। কিন্তু আফসোস কি, যে আমরা তো অন্যের জানাশোনা হক মেরে খাওয়ার ধান্দা করি। অনেক জায়গায় ভাইরা মনে করে বোনদের সম্পদ মেরে খেতে হবে। অনেক জায়গায় কেউ ঋণ পায়, সে চিন্তা করে কেমনে ওই ব্যক্তিরে ফাঁকি দিয়া এই ঋণ 12টা বাজায় দেওয়া যায়, মেরে খাওয়া যায়। আমরা তো মানুষের হক জেনে শুনে খাইতে চাই। আর যদি হকদার ভুলে যায় অথবা হকদার যদি না জানে,
আমরা তো চেষ্টা করি ওইটারে জায়েজ বানায় খেয়ে ফেলার জন্য। হকদারের মনে নাই, হকদার জানে না, আমরা খেয়ে ফেলতেছি। অথচ আমাদের জীবনটা এমন ভাবে সাজানোর দরকার ছিল, কেউ আমার কাছে আমানতের বস্তু তো বহুদূর, কারো দ্বারা কারো বিষয়ে আমার দ্বারা যেন তার আচরণগত হক নষ্ট না হয়। সম্পদ তো বহুদূর, উচিত তো জীবনকে এমন ভাবে সাজানো যে আমল কম হলো সেটা এক বিষয়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কেউ যেন এই কথা না বলতে পারে যে এই লোকটা আমার সাথে খারাপ আচরণ করছে, এই লোকটা আমি তার কাছে হক পাই আমার হক নষ্ট করছে, ঋণ পাইতাম ঋণ দেয় নাই, আত্মীয় স্বজন যেন বলতে না পারে যে আমাদের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করেছে। এরকম জীবন সাজানো দরকার। অথচ আমরা তো আমানতদারিতার বিষয় তো বহুদূর, আত্মীয় স্বজনের গুলাও খেয়ে ফেলতে। অথচ আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন আগে সাহাবা একরামকে নিয়ে মসজিদে নববীর মধ্যে নবীজি বসছেন, অনেক কথা বলেছেন। এর মধ্যে একটা কথা নবীজি বলেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো হক পাও সেটা চেয়ে নাও, কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। নবীজি যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে, আমার আপনার নবীজি সহ যত নবী রাসূলগণ আছেন সবাই নিষ্পাপ, তারা মাসুম। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারা মাসুম নিষ্পাপ, আগে পরের সব আল্লাহ তাদের মাফ করে দিয়েছে। অথচ সেই নবী যিনি রাহমাতুল লিল আলামিন, তিনিও দুনিয়া থেকে যাওয়ার আগে পেরেশান, চিন্তিত কেউ ওনার কাছে কোনো হক পাওনা আছে কিনা। আর আমাদের অবস্থা কি? অনেক মানুষ মারা যায়, এমনও দেখছি হাজার হাজার কোটি টাকা মানুষের খেয়ে ফেলছে। অথচ নবীজি বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। সেই দিন কোন দিন? সেই দিন ওই যে কিয়ামতের দিন। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কাউকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, আমি যদি অন্যায়ভাবে কাউকে কোনো কষ্ট দেই আচরণগত, এটাও তার হক নষ্ট করা। নবীজি বলেন, ওই দিন কেউ যদি কাউকে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়টারও বিচার করবে। সুবহান। এখন আমি যদি অন্যের আমানতের বস্তু খেয়ে ফেলি, অন্যের হক নষ্ট করে ফেলি, আমার কাছে ঋণ ছিল, ঋণ যদি ফাঁকি দেই না দেই, তাহলে কিয়ামতের দিন অবস্থা কি হবে? বলে আমাকে আমার দুনিয়ার নেক আমল দিয়ে হক আদায় করতে হবে, অথবা ওই ব্যক্তির গুনাহ নিয়ে কিয়ামতে আমাকে আপনাকে হক আদায় করতে হবে। এজন্য যে কোনো ধরনের লেনদেনে আমরা স্বচ্ছতা অর্জন করব ইনশাআল্লাহ। দোকানের বাকি থাকলে দিয়ে দিব, অনেক মানুষ আছে দোকানে বাকি খায়, ঠিক মতো টাকা দেয় না, ঋণ আছে দেয় না, এমনটা যেন আমাদের না হয়। এক কথায় দুনিয়া থেকে যাওয়ার সময় আমার সম্পদ না থাক, আমল অনেক না থাক, কোনো মানুষ যেন আমার কাছে কোনো হক পাওনা না থাকে, এইভাবে জীবন সাজাবার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার আমানতদারিতা লেনদেনের মধ্যে, 2 নাম্বার দায়িত্ব আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। দায়িত্ব এটা আমানত, কিন্তু আফসোসের বিষয় এই জামানায় অধিকাংশ মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, বরং সে গনিমতের মতো মনে করে। আর সে চিন্তা করে এটাই হলো আমার দুনিয়ার অঢেল সম্পদ উপার্জনের অন্যতম মাধ্যম। দায়িত্ব পাবার পর সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের কলিজার মানুষ, আমাদের সাবেক ধর্ম উপদেষ্টা, অনেক মানুষ অনেক কথা বলে। একজন মানুষ যখন দায়িত্বে থাকে, চতুর্মুখী চাপ তার উপরে থাকে, বোঝা যায়। আমরা এখান থেকে বহুত কিছু বলতে পারি, কিন্তু যখন কোনো ব্যক্তি দায়িত্বের মসনদে বসে, তখন এই দেশের যত মানুষ আছে সব ধর্মের মানুষের প্রেসার তার উপরে থাকে। শুধু জাতীয় প্রেসার থাকে তা নয়, ইন্টারন্যাশনাল প্রেসার থাকে। এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ হযরত যথেষ্ট সুনামের সাথে ওনার অবস্থান থেকে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন, ঠিক কিনা বলেন? আমরা
নির্বাচনের পরেই দেখেছি কত উপদেষ্টার নামে কত কথা, অমকে এইটা করছে, অমকের এই বিষয়গুলো আওয়ামী লীগ সরকার আটকায় রাখছিল, এটারে সে ক্লিয়ার করে নিছে, অমকের কেশিয়ার অমক অমক তমক। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ধর্মীয় উপদেষ্টার ব্যাপারে এই বিষয়টা কেউ বলতে পারে নাই যে ওনার দ্বারা এই বিষয়টার খেয়ানত হয়েছে। এটা একটা বড় পাওয়া, এটা আমাদের জন্য গর্বের, আপনাদের জন্য গর্বের। এই দায়িত্বকে উনি আমানত মনে করেছেন। কেন? একজন আলেম হওয়ার কারণে। একজন আলেম হওয়ার কারণে উনি দায়িত্বকে গনিমত মনে করেন নাই, আমানত মনে করেছেন। যার ফলশ্রুতিতে এখন মানুষ প্রশংসা করতেছে। যারা এক সময় দুর্নাম করছে কি করতেছে এটা, এখন বলতেছে না উনি থাকলে তো আমাদের লোক একজন ছিল। তাহলে দায়িত্ব আমানত। একটা জামানায় মানুষ দায়িত্ব নিতে চাইতো না, আর এখনকার জামানায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা মানুষ করে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে জুলুম করেও দায়িত্ব দেওয়া যায় না। খলিফা মনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা হয়েছে বাজারের মধ্যে। প্রধান বিচারকের চেয়ার খালি, পদ শূন্য, যোগ্য একজন ব্যক্তিকে প্রধান বিচারক বানানো দরকার। ইমাম আবু হানিফার সাথে যখন দেখা হয়েছে মনে পড়ছে এই লোকটার এই প্রধান বিচারক বানানো যায়। খলিফা মনসুর প্রস্তাব দিলেন, আপনাকে আজকে থেকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, দায়িত্ব নিতে তিনি অস্বীকৃতি জ্ঞাপন করলেন। খলিফা মনসুর প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন। এই দায়িত্ব পাবার আশা কত মানুষ করে, অথচ আমি তাকে সরাসরি দায়িত্ব দিয়ে দিলাম, নিয়োগ দিয়ে দিলাম, আর এটাকে সে প্রত্যাখ্যান করলো। মানুষের পদের একটা পাওয়ার আছে, চেয়ারের একটা পাওয়ার আছে। খলিফা মনসুর যেহেতু খলিফা, হাতের মধ্যে চাবুক, ইমাম আবু হানিফা প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে তার মেজাজটা গরম হয়ে গেল। হাতের চাবুক দিয়ে তিনি ইমাম আবু হানিফার গায়ে প্রচন্ড জোরে আঘাত করলেন। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে আসলো। খলিফা মনসুরের এক চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, অন্যায় কাজ করেছো, তার কাছে ক্ষমা চাও। মানুষ যখন রাগান্বিত অবস্থায় থাকে অনেক কথা বা অনেক কাজ ওই রাগের কারণে করে ফেলে। আমাদের দেশে সম্প্রতি সময়ও দেখি তুচ্ছ কারণে স্ত্রীর 14 গোষ্ঠী ধইরা তালাক দিয়ে দেয়, তুচ্ছ কারণে দিয়ে দেয়। যখন রাগের মাথায় দিছে, রাগ শেষ, এখন চিন্তা করে কামটা করলাম কি, এবার হুজুরের কাছে যায়, মুফতি সাহেবের কাছে যায়, গিয়া বলে হুজুর এটা তো করছি। কেন করছে? হুজুর রাগের কারণে করে ফেলছি হুজুর। তা জীবনের কিছু মৌলিক শিক্ষা নিজের জীবনে রাখা দরকার। কোন সিদ্ধান্ত কখনোই রাগান্বিত অবস্থায় নিতে হয় না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় পরবর্তী জীবনে পস্তানোর কারণ হয়। যে কোনো সিদ্ধান্ত নিতে হয় ঠান্ডা মাথায়। রাগ হইছে ওই টাইমে ঠান্ডা থাকেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর আমল তো শিখাইয়া দিয়েছেন। মূল আমল হইল অবস্থার পরিবর্তন ঘটানো। আপনি দাঁড়ায় আছেন, রাগ উঠছে, বৈশা পড়েন, বৈশা থাকলে শুয়ে পড়েন, অথবা যার সাথে রাগারাগি তার সামনে থেকে সরে যান, অথবা পাশে গিয়ে অজু করে নামাজে দাঁড়ায় যান। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে রাগটা কমবে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে। তা উনি তো রাগান্বিত অবস্থায় আঘাত করছে চাবুক দিয়া ইমাম আবু হানিফাকে, কিন্তু পরবর্তীতে ওনার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, কাজটা তো ভালো হয় নাই। কিন্তু এখন তিনি ক্ষমা চাইতে যাবে, ওনার লজ্জা লাগতেছে। যেই ব্যক্তিকে আমি আঘাত করলাম এখন তার কাছে ক্ষমা চাইতে যাব, লজ্জা লাগতেছে। রাগের কারণে আঘাত করতে লজ্জা লাগে নাই, কিন্তু রাগ নাই, ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। উনি ওনার একজন বিশ্বস্ত মানুষকে পাঠায় দিলেন, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া, তুমি যাও ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা, ইমাম খলিফা তার আচরণের কারণে লজ্জিত ব্যথিত, তিনি তার আচরণের জন্য আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি খলিফাকে ক্ষমা করে দেন। সাথে সাথে বলবা যে এই হাদিয়া
এক থলে স্বর্ণ মুদ্রা আপনার জন্য খলিফা হাদিয়া পাঠাইছে। লোকটা চতুর লোক। ইমাম আবু হানিফার কাছে গিয়া বলতেছে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, আপনার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা কইরা দেন। যেহেতু আচরণটা ব্যক্তিগত, আচরণটা কি হয়েছিল, উনি বলছে ঠিক আছে, মাফ করে দিলাম। ওই লোকটা চালাক, জানে যদি সরাসরি বলি যে খলিফা আপনারে হাদিয়া দিছে, নিবে না। বলে আপনি যে ক্ষমা করলেন, খলিফা নিশ্চিত হবে কেমনে? তা খলিফা নিশ্চিত হবে তখন আপনি যদি খলিফার দেওয়া এই এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া নেন। ইমাম আবু হানিফা বলতেছে, না এটা লাগবে না, আমি তারে মাফ করে দিচ্ছি। লোকটা এবার পিড়াপিড়ি করতেছে, জোরাজুরি করতেছে, আপনি রাখেন হাদিয়া। ইমাম আজম জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা আমাকে এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এত সম্পদ তিনি পাইলেন কোথায়? এটা কি তার ব্যক্তিগত সম্পদ? ওইবার লোকটা বলে, না এটা ব্যক্তিগত সম্পদ নয়, এটা হলো উনি দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। বলুন তো, রাষ্ট্রীয় যেই ধনভাণ্ডার, এই ধনভাণ্ডারের ধন সম্পদের মালিক রাষ্ট্রের পরিচালক নাকি রাষ্ট্রের জনগণ? রাষ্ট্রীয় কোষাগারের প্রতিটা টাকার মধ্যে ওই রাষ্ট্রে যত মানুষ আছে সবার হক আছে। এই টাকা যেখানে খুশি সেখানে ব্যয় করার জন্য রাষ্ট্রীয় শাসক নির্বাচিত করা হয় না, বরং এই টাকার হেফাজত এবং যথাযথ স্থানে ব্যবহার করার জন্য রাষ্ট্রে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এর ফলশ্রুতিতে কি হয়, উনি রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করবেন, ওনাকে কিছু অনারিয়াম ভাতা দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, কাজের সুবিধার্থে কিছু ফ্যাসিলিটি দেওয়া হয়, নিরাপত্তার জন্য ফোর্স দেওয়া হয়, একটু নিরাপদে থাকার জন্য বাসস্থান দেওয়া হয়, দ্রুত কাজ সমাধানের জন্য গাড়ি দেওয়া হয়। এগুলো যত কিছু দেওয়া হয় ওনার ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য নয়, বরং রাষ্ট্রীয় কাজের সুবিধার্থে। কোন টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই। ইমাম আবু হানিফা বললেন, না এটা রাখা যাবে না, ফেরত নিয়ে যাও। লোকটা বলে, আপনি রাখেন, আপনি নিজের কাজে ব্যয় না করেন, মানুষদেরকে সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা এই ব্যক্তির আচরণে বিরক্ত হয়ে গেলেন। এইবার তিনি বলতেছে, এটা তুমি ফেরত নিয়ে যাইবা, সাথে সাথে খলিফাকে বলবা এই সম্পদ যেখানে খুশি সেখানে ব্যয় করার জন্য তাকে দেওয়া হয় নাই, বরং তাকে এই দায়িত্ব পালনের জন্য দেওয়া হয়েছে যেন যথাযথভাবে সম্পদগুলার ব্যবহার হয়। আর এই কারণে তার জন্য যেই ভাতা নির্ধারিত আছে এর বাইরে একটা টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই। তাহলে কি হবে? সম্পদের খেয়ানত হবে, দায়িত্বের খেয়ানত হবে। যাও এটা ফেরত নিয়ে যাও। লোকটা খলিফার কাছে গিয়া এই কথাটাকে একটু মশলা টসলা লাগায়া বলছে, খলিফা, উনার এত বড় স্পর্ধা, উনি আপনাকে খেয়ানতকারী বলছে। এইবার খলিফা আরো রাগ হয়ে গেছে, বাহিনী পাঠায় দিছে, যাও, আমারে খেয়ানতকারী বলছে, আমি হইলাম খলিফাতুল মুসলিমিন, এত বড় স্পর্ধা আমার ব্যাপারে যেহেতু এইটা বলছে, তো রাষ্ট্রদ্রোহী, আটকাও জেলখানার মধ্যে বড়। ঐতিহাসিকেরা লিখে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি চাবুকের আঘাতে জর্জরিত, তবুও তিনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা। যখন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তার ওই সিদ্ধান্তের উপরে অটল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনা আসছে, যখন তিনি প্রচন্ড জুলুমে সর্বোচ্চ অসুস্থ হয়ে গেছেন, ওই সময় ওনাকে জেল থেকে মুক্তি দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই উনি ওনার বাকি হায়াত শেষ করলেন। ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার কারণে নেওয়ার কারণে আপনার উপরে এত জুলুম আর এত অত্যাচার, আপনি তো সেই দায়িত্ব নেবার উপযুক্ত মানুষ,
কারণ প্রধান বিচারকের দায়িত্ব পালনের জন্য যত ধরনের ইলম দরকার, যোগ্যতা দরকার, আল্লাহ তাআলা সব আপনাকে দিয়েছিল। এরপরেও আপনি জুলুম সহ্য করলেন, তবুও দায়িত্ব নিলেন না। কোন কারণে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তখন বলেছিলেন, আমি যেই দায়িত্ব নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কিন্তু দায়িত্ব নেবার পর যদি ওই দায়িত্ব পালনে আমার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগবে। আবু দাউদের এক বর্ণনায় আসছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুদ পরিমাণ খেয়ানত করে, সুদ চিনেন? সুদ কয় হাজার টাকা দাম? কয় হাজার? 2 টাকা হবে, 5 টাকা হবে। নবীজি বলেন, কেউ যদি সুদ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। একটু বলেন তো, এই হাদিস সামনে রেখে রাষ্ট্রীয় দায়িত্ব যাদের হাতে আছে, সরকারি হোক কিভাবে সরকারি, সব দায়িত্ব আমানত। প্রত্যেকটা ব্যক্তি যদি চিন্তা করে এই দায়িত্ব আমার কাছে আমানত, যদি সুদ পরিমাণ খেয়ানত হয়, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, তাহলে বলুন তো এই দুনিয়া, এই দেশ ওই আমানতদার মানুষদের কারণে স্বর্ণের দেশে পরিণত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, দায়িত্ব তো মানুষ আখের গুছানোর মাধ্যম মনে করে, চিন্তা করে দায়িত্ব কোনো মতে একটা পাইলে হইছে। এই দেশে বড় দায়িত্ব লাগে না, কোনো মতে মেম্বার হইতে পারলে এই কাম সারা। কত মেম্বার দেখছি, মেম্বার হওয়ার আগে ঘর ছিল না, পায়ে দেওয়ার ভালো স্যান্ডেল ছিল না, 5 বছরের মেম্বারিতে 5 কোটি টাকার মালিক হয়ে গেছে। আছে না নাই কোন? আছে। অথচ দেখুন ইউরোপ আমেরিকার মানুষ, এরা তো ইসলাম বিদ্বেষী, কিন্তু এরপরেও ওই মানুষগুলো আমাদের কিছু গুণ তারা ধরতে পারছে যেগুলো আমরা হারাই ফেলছি। আমি মাঝে মধ্যেই বলি, করোনার মধ্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হঠাৎ করে কইছে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। বাংলাদেশে হাজার হাজার মানুষ মাইরা তাও চেয়ার ছাড়তে চায় না, সব মইরা যাক, আমার চেয়ার ঠিক থাকতে হবে। আর ইংল্যান্ডের মতো একটা দেশের প্রধানমন্ত্রী, সে বলতেছে দায়িত্ব ছেড়ে দিব। কাহিনী কি? খবরটার মধ্যে ঢুকলাম, তো উনি বলতেছে আমি ব্যবসায়ী মানুষ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে ব্যবসায় সময় দিতে পারি না, আর প্রাইম মিনিস্টারের দায়িত্ব পালন করার কারণে যেই অনারিয়াম আমার দেওয়া হয়, এটা দিয়ে আমার সংসার চলে না। এই যে সংসার যে চলে না, তাই দায়িত্ব ছেড়ে আমি আমার ব্যবসার কাজে ফিরে যেতে চাই। তা ওই সময়টা আমি একটু চিন্তা করছি, আরে বেটা, তুমি কেন ওই দেশে জন্ম নিছো? তুমি একটা কাম করো, তুমি ওই দেশ ত্যাগ কইরা বাংলাদেশে আইসা কোনো মতে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাইয়া একটা মেম্বার হও। প্রধানমন্ত্রী হওয়া লাগবে না, তুমি মেম্বার হও, দেখা যাবে তুমি 5 বছর মেম্বার থাকতে পারলে ইংল্যান্ডে 2-4টা বাড়ি কিনতে পারবা। বলেন তো, আমাদের দেশে দায়িত্ব পালন করে ইংল্যান্ডে শত শত বাড়ির মালিক হয়েছে কি হয় নাই? জোরে কন। 250 উপরে বাড়ি নাকি ইংল্যান্ডে, আল্লাহু আকবার। ছোট্ট একটা দেশ থেকে কি পরিমাণ আত্মসাৎ করেছে সম্পদ, যে শত শত বাড়ি ইংল্যান্ডের মতো দেশে কিনে ফেলেছে। আফসোস। তাহলে দায়িত্ব আমানত, সেই দায়িত্ব সরকারি হোক, সেই দায়িত্ব বেসরকারি হোক, সেই দায়িত্ব বড় হোক, সেই দায়িত্ব ছোট হোক, যে কোনো দায়িত্ব আমরা আমানত মনে করব, তাহলে ইনশাআল্লাহ দায়িত্বের ক্ষেত্রে আমরা আমানতদার হব। আল্লাহ তৌফিক দান করেন। কথাও আমানত হয়, কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিকে সেদিকে তাকায়া যেই কথাটা সে বলে, ওই কথাটা যার কাছে বলে তার কাছে কথাটা আমানত হয়ে যায়। তাই যদি ওই কথাগুলো এমন কথা না হয় যেই কথা গোপন করলে মানুষের ক্ষতি হবে,
যেই কথা গোপন করলে ইসলামের ক্ষতি হবে, যেই কথা গোপন করলে রাষ্ট্রের ক্ষতি হবে, মানুষের জানমালের ক্ষতি হবে, এই ধরনের কথা যদি না হয়, ওই কথা যদি গোপন রাখলে এই ধরনের কোনো অসুবিধা না হয়, তাহলে ওই কথা গোপন রাখা এটা আমানত। অনেক সময় অনেক মানুষ দেখা যায় তার মনের কষ্টের কথা আমার আপনার কাছে বলে, বিশ্বাস করে। পারিবারিক একটা সমস্যা আমার আপনার কাছে বলে, কারণ সমাজের মানুষ যদি জানতে পারে সে লজ্জা পাবে। কিন্তু আমাদের অভ্যাস কি? আমাদের অভ্যাস হলো কোনো ব্যক্তি যদি কোনো কথা বলার পরে আমাকে আপনাকে বলে যে ভাই এইটা আপনার কাছে কইলাম, আর কারো কাছে বললেন না, তখন কি হয়? ওই কথা হজম করা আমাদের কষ্ট হয়ে যায়। যতক্ষণ আমি আপনি আর একজনরে না বলি ততক্ষণ আর ভালো লাগে না। এই যে কথাটা আমার কাছ থেকে যখন পাস হইয়া আর একজনের কাছে যায়, এরপরে যতজনের কাছে কথা পৌঁছাবে ততগুলো খেয়ানত হবে। আর ওই প্রথম এই কথার খেয়ানত করার কারণে সবার খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম যিনি খেয়ানত করেছেন তার আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য কথার ক্ষেত্রেও আমরা আমানতদার হব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুইটা গুণ অর্জনের আদেশ দিয়েছেন। এক নাম্বার, আমাদেরকে আমানতদার হতে হবে। দুই নাম্বার আদেশ, তিনটা বিষয় জানলাম, লেনদেন, দায়িত্ব, কথা, এই তিন ক্ষেত্রেই আমরা অর্জন করি ইনশাআল্লাহ। বাকি বিষয়গুলোর মধ্যেও আমানতদারিতা চলে আসবে। এবার আসেন দ্বিতীয় গুণ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। প্রথম কথা হতে পারে, অনেকে বলতে পারে হুজুর কি বলেন, আমরা কি বিচারক নাকি? আমরা কি জজ কোর্ট, সুপ্রিম কোর্টের বিচারক নাকি? বিষয়টা হলো, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হয়। অনেক সময় পরিবারের মধ্যে দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব, দেখা যায় এই জায়গায় বিচারকের ভূমিকায় থাকেন বাবা। অনেক সময় এমনও দেখা যায় দুই সন্তানের মধ্যে বিচার করতে গিয়ে ওই জায়গায় বাবা ন্যায় বিচার নয় বরং অবিচার করে বসে। অনেক ক্ষেত্রে এমনও হয় যেই সন্তানের উপার্জন বেশি, অপরাধ তার হওয়ার পরেও ওই যে উপার্জন করে বেশি, এই জন্য বাবা ওই সন্তানের পক্ষ অবলম্বন করে। পারিবারিকভাবে যদি কোনো সময় বিচারের দায়িত্ব আসে, সন্তানদের মধ্যে বিচার করার ক্ষেত্রেও বাবা অবিচার করতে পারবে না। সামাজিকভাবে অনেক সময় বিচারের দায়িত্ব আসে, আমাদের গ্রাম অঞ্চলগুলোর মধ্যে আছে। গ্রামের সালিশ বিচার হয়, অনেক সময় দেখা যায় মানুষেরা এই জায়গায় অবিচার করে। এক কথায় পারিবারিকভাবে হোক, আত্মীয় স্বজনের মাঝে হোক, গ্রামের হোক, অথবা কাউকে যদি আল্লাহ তাআলা রাষ্ট্রীয়ভাবে বিচারকের দায়িত্ব দেয়, অবশ্যই অবশ্যই প্রত্যেক জায়গায় ন্যায় বিচার করতে হবে। বিচার প্রার্থী যদি আমার দুশ্মন হয়, বিচার প্রার্থী যদি অমুসলিম হয়, বিচার প্রার্থী তার প্রতি যদি আমার কোনো বিদ্বেষ অন্তরে থাকে, খবরদার, যখন বিচার আমার কাছে চাইতে আসবে ওই সময় ওই বিদ্বেষের কারণে অবিচার করা যাবে না, ওই সময়ও ন্যায় বিচার করার আদেশ আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে অবিচারে উৎসাহিত না করে, উদ্বুদ্ধ না করে। কোন সম্প্রদায় বা কোন ব্যক্তি যদি এমনও আসে, সে অমুসলিম হোক, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছেন। বিচারের কিছু তো মূলনীতি আছে। অনেক সময় দেখা যায় প্রকৃত হকদার এভিডেন্স, দলিল প্রমাণ, সাক্ষী উপস্থাপনে ব্যর্থ হওয়ার কারণে সে হক বঞ্চিত হয়, কিন্তু বিচারকের কিছু করার নাই। বিচারের ক্ষেত্রে ওই দলিলকে, সাক্ষীকে প্রাধান্য দেওয়া হয়। এমনও হয়েছে একজন ইহুদি আর একজন সাহাবী নবীজির কাছে বিচার নিয়ে আসছে। এখন হকদার যিনি সাহাবী, কিন্তু ওনার সাক্ষী নাই, প্রমাণ হাতে নাই, কিন্তু উনি রায় পক্ষে পাবার অধিকার রাখে। আর ইহুদি লাস্টে কি করছে, ওরও প্রমাণ নাই, কসম করতে বলছে,
ইহুদি মিথ্যা কসম করে বসছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। অথচ দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারের ক্ষেত্রে বিচারের যেই নীতিমালা এটাকে তিনি অনুসরণ করছেন। তাই কোন শত্রু যদি আমার কাছে ন্যায় বিচারের জন্য আসে, আমি খবরদার তার প্রতি বিদ্বেষ, তার প্রতি শত্রুতার কারণে আমি আপনি অবিচারে উদ্বুদ্ধ হব না, বরং ওই শত্রুকেও ন্যায় বিচার পাবার অধিকার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখন তো এমন জামানা, ন্যায় বিচার কইরা প্রমোশন পাওয়া যায় না, অবিচার করলে প্রমোশন পাওয়া যায়। বাংলাদেশের একটা পত্রিকায় খবর আসছে যে 5 জন বিচারক তারা পদোন্নতি পেয়েছেন শুধুমাত্র অবিচার করার কারণে। মানে সরকার যারা ছিল তাদের পছন্দসই যখন রায় দিছে, খুশি হইয়া তাদেরকে প্রমোশন দিছে। তাই এরা চিন্তা করে ন্যায় বিচার করলে প্রমোশন হয় না, তাই ন্যায় বিচার করার দরকারটা কি, আমি অবিচার করেই প্রমোশন লাভ করি। কোন জায়গায় আমরা আছি? ন্যায় বিচারের আশা কোথায় করব, যেখানে বিচারক প্রমোশনের আশায় অবিচার করার জন্য বসে থাকে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ন্যায় বিচার করছেন। ন্যায় বিচারক যারা হবে তাদের পুরস্কারের কথা জানিয়েছেন। যারা ন্যায় বিচারক হবে আল্লাহর পাশে তাদেরকে সম্মানের মতির চেয়ারে বসার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। কত সম্মান! শাসকও যদি ন্যায় বিচার হয় আরশের ছায়ায় স্থান পাবে। অথচ আফসোস, নবীজির ওই শেখানো ন্যায় বিচার আজকে দুনিয়ার কোথাও নাই, কোথাও ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার থাকতো আজকে গাজার ওই নিরহ মানুষগুলো অবরুদ্ধ অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় চিকিৎসার অভাবে মরা লাগতো না। আজকে যদি পৃথিবীতে ন্যায় বিচার থাকতো তাহলে ওই জালেমরা একেবারে বিনা কারণে ইরানের উপরে হামলা করতে পারতো না। আজকে পৃথিবীতে ন্যায় বিচার নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের সবচাইতে বড় উপমা নবীজি ন্যায় বিচার করেছেন। সাহাবায়ে কেরামকে ন্যায় বিচারে উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামও ন্যায় বিচার করেছেন। ধারাবাহিকতার ক্রমান্বয়ে একটা সময় পর্যন্ত ন্যায় বিচার হয়েছে। সময়ের সাথে সাথে এই ন্যায় বিচার হারায় গেছে। কিন্তু ওই সোনালী যুগের ওই আখলাক আর ওই চরিত্র যদি শাসকদের মধ্যে থাকতো, মানুষদের মধ্যে থাকতো, বিচারকদের মধ্যে থাকতো, তাহলে সমাজের মানুষ হক বঞ্চিত হতো না, জুলুমের শিকার হতো না। ন্যায় বিচার নাই বিধায় 7 মার্ডার করেও জেলের মধ্যে একেবারে জামাই বাবুর মতো থাকা যায়। ন্যায় বিচার নাই বিধায় ইসলামের পক্ষে কথা বলার কারণে কোনো অপরাধ নাই, এরপরেও ফাঁসির কাস্টে ঝুলানোর চেষ্টা করা হয়। ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম ছিলেন ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত। নবীজি তাদেরকে শিখায় দিয়েছেন। একটা দুইটা ঘটনা ইতিহাস থেকে শোনায়া আমি আমার কথা শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতিহাস থেকে একটা ঘটনা আপনাদের শোনাই। একবার উনি গেছেন বাজারে একটা ঘোড়া কেনার জন্য। এক অমুসলিম তার কাছ থেকে তিনি একটা ঘোড়া কিনছেন। দেখে শুনে যাচাই বাছাই করে ঘোড়াটা কিনলেন, মূল্য পরিশোধ করলেন। এইবার ওই ঘোড়াটা নিয়ে তিনি বাজারের বাহিরে চলে আসছেন। বাজারের বাহিরে আসছেন, ঘোড়ায় যখন চড়তে যাবে দেখে ঘোড়াটা ওনাকে নিয়ে চলার উপযুক্ত নয়, পায়ে সমস্যা। আবার তিনি বাজারের মধ্যে ফিরে আসলেন। ইহুদিকে বলতেছে, তুমি আমাকে খারাপ ঘোড়া দিয়েছো, তোমার ঘোড়া পায়ে সমস্যা, এটা আমার নিয়ে চলতে পারে না, ফেরত নাও। ইহুদি এইবার বলে, না, আমি তো আপনারে ভালো ঘোড়া দিছি। খলিফাতুল মুসলিমিন বলতেছে, না, তুমি আমারে খারাপ ঘোড়া দিয়েছো। এইখান থেকে একটা দৃষ্টান্ত নেওয়া যেতে পারে। পৃথিবীর অনেক মানুষ ভয় পায়, বলে ইসলাম যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই দেশে অন্যান্য ধর্মের লোক থাকতে পারবে না। অথচ দেখুন ইতিহাস বলে প্রায় অর্ধজাহানের শাসক খলিফাতুল মুসলিমিনের সাথে ঘোড়া কেনা বেচাকে কেন্দ্র করে তর্কাতর্কিতে জড়ায় গিয়েছে একজন ইহুদি। অথচ খলিফার পক্ষে একজন ব্যক্তি দাঁড়ায়াও
ওই খলিফার পক্ষে দাঁড়ায়া ইহুদিকে থ্রেট দেয় নাই, ভয় দেয় নাই, হুমকিও দেয় নাই। এর দ্বারা বোঝা যায় গোটা পৃথিবীতে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে অমুসলিম যারা আছে তারাও অধিকার পাবে, তারাও তাদের হকের কথা বলতে পারবে, তারাও তাদের অধিকার ফিরে পাবে। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া দুনিয়ার কোন জীবন দর্শন কোন মানুষকেই তার পরিপূর্ণ অধিকার দিতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। হযরত আলা আনহুর সাথে তার তর্কাতর্কি চলতেছে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আর আমার মধ্যে এই বিষয়টা ফয়সালা করার জন্য তৃতীয় আরেকজনকে বিচারক হিসাবে সাব্যস্ত করো, ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো, যিনি তোমার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে। ওই সময় মুসলমানদের এই ন্যায়পরায়ণতা এতটা খ্যাতি ছিল যে ইহুদি তার ধর্মের কাউকে বিচারক হিসাবে সাব্যস্ত করে নাই, ফয়সালাকারী হিসাবে গ্রহণ করে নাই, বরং মুসলমানদের মধ্য থেকে একজনকে সে এই বিষয়ের ফয়সালাকারী হিসাবে বেছে নিল। তার নাম হলো শুরাই। শুরাইকে দেখা বলে খলিফাতুল মুসলিমিন, এই শুরাই আমার আর আপনার মধ্যে সমাধান করে দিবে। ইহুদির দৃঢ় বিশ্বাস তিনি অর্ধজাহানের শাসক হতে পারে, কিন্তু বিচার করার সময় শুরাই শাসককে এটা দেখবে না, সে ওখানে নিয়ে বিচার করবে। এই আস্থা অমুসলিমদের ও মুসলমানদের উপরে ছিল। এইবার শুরাই দুইজনের কথাই শুনতেছেন। হাদিসের মধ্যে আসছে বিচারকদের যেই নির্দেশনা নবীজি দিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের হোক আর জজ কোর্টের হোক আর পরিবারের আর সামাজিক যেই জায়গার বিচারক হোক না কেন, বিচারকের একটি নির্দেশনা যে বিচারক বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব দিয়ে শুনবে, উভয়ের কথা সমগুরুত্ব দিয়ে শুনতে হবে। আমাদের দেশে কি হয়, বাদী যদি শক্তিশালী পক্ষ হয় বিবাদীর কোনো কথা বিচারক শুনেই না। এইবার বিবাদী যদি শক্তিশালী হয়, বাদী যদি দুর্বল হয়, ওর কোনো কথা বিচারক শোনেই না, পাত্তাই দেয় না, উল্টা আরো কয় কত বড় সাহস, আপনি ওনার বিরুদ্ধে বিচার করছেন, মামলা করছেন, জানেন উনিকে? পারলে বিচারক বিবাদীরে তেল দিয়ে রাখে না। অথচ ইসলাম কি বলে, বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব দিয়ে শুনতে হবে। এরপরে বিচারক একেবারে নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে ফয়সালা দিবেন। দুইজনের কথাই উনি শুনছেন। এরপরে তিনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান, আপনার চাওয়াটা কি? খলিফাতুল মুসলিমিন বলে, আমার চাওয়া হলো সে এই ঘোড়াটা ফেরত নিবে। শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন সে এই ঘোড়াটা ফেরত নিতে বাধ্য, তবে আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনলেন, কেনা বেচা হয়ে গেল, আপনি তখন কেমন ঘোড়া নিয়েছেন? বলে, যখন ঘোড়া নিয়েছি কোনো সমস্যা ছিল না। সমস্যা কোথায় গিয়া ধরা পড়ছে? বলে, বাজার থেকে বাহিরে গিয়া যখন আমি ঘোড়ায় আরোহণ করতে গিয়েছি তখন ঘোড়ায় সমস্যা ধরা পড়ছে। তার মানে কেনা বেচার মজলিসের মধ্যে সমস্যা ধরা পড়ে নাই, বাজারের মধ্যেও ধরা পড়ে নাই, ধরা পড়ছে বাহিরে গিয়া। এখন শুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য। আপনি যা তার হাত থেকে যেমন ঘোড়া বুঝে নিয়েছেন অবশ্যই তার হাতে তেমনটাই ফেরত দিতে হবে। আপনিই তো বলছেন তার কাছ থেকে ভালোটা বুঝা নিছেন, সমস্যা ধরা পড়ছে বাজারের বাইরে গিয়া, তাহলে সেও ফেরত নিতে বাধ্য। তবে আপনি যেমনটা আপনার কথায় বুঝে নিয়েছেন তেমনটা তার হাতে ফেরত দিতে হবে। এই যে বিচারের রায় ফয়সালা খলিফাতুল মুসলিমিনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন না, পক্ষে না বিপক্ষে? এই দেশের কোন বিচারক সরাসরি যিনি রাষ্ট্রপ্রধান তার বিপক্ষে রায় দেওয়ার সাহস রাখে? কোন বাপের বেটা আছে? কোন বিচারক আছে? নাই। বরং চিন্তা করবে, ওরে তুই ওর বিরুদ্ধে বিচার চাইলি, তুই তো বাইসা আছস, তোর কপাল ভালো। অনেক সময় মামলা করতে যায় জালেমের বিরুদ্ধে, ওইখান থেকে কি কয় জানেন? কই তুই যে বাইসা আছস এটাই তো তোর কপাল, আবার মামলা করতে আইছস, ভাগ ভাগ ভাগ। তাহলে বলেন তো এই জায়গায় ন্যায় বিচার আশা করার কোনো সুযোগ আছে? আহা, খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেছে।
একটু পরেই বলতেছে, হ্যাঁ সুরাই, এটা ন্যায় বিচার। এই যে ন্যায় বিচার করলো, খলিফার বিপক্ষে রায় গেল, ন্যায় বিচার করলো, পুরস্কার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সুরাই আজই চলে যাও কুফায়, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আমি তোমাকে আজকে থেকে কুফার প্রধান বিচারক হিসেবে নিয়োগ দিয়ে দিলাম। সুরাই ন্যায় বিচার করেছে, ফয়সালা খলিফার বিপক্ষে গেছে, খলিফা হুমকি ধামকি কিছু দেয় নাই, বরং এই ন্যায় বিচারের প্রতিদান হিসাবে, পুরস্কার হিসাবে তাকে কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিয়েছে। ইতিহাসের অনন্য দৃষ্টান্ত তারা রেখে গেছে ন্যায় বিচারের। আর সুরাই ওই কুফার প্রধান বিচারকের আসনে বসে ইতিহাসের অনেক ঐতিহাসিক রায় তিনি প্রদান করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে ন্যায় বিচার মেনে নেওয়ার, শাসকদের মধ্যে ন্যায় বিচার মেনে নেওয়ার প্রবণতা ছিল। এখনকার শাসকরা ন্যায় বিচার মানে না, তার বিপক্ষে যদি রায় চলে যায় সে মানতে চায় না। এখন যেই শাসক ন্যায় বিচার মানে না, তার অধীনস্থ যারা আছে তারাও তো ন্যায় বিচার মানবে না। আর বিচারক চিন্তা করবেন, শাসকের বিপক্ষে গেলে প্রমোশন তো বহুদূর, জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে, এই জন্য তারাও ন্যায় বিচার করে না। তাই ন্যায় বিচারক দরকার, ন্যায় বিচার দরকার। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত ছিল এরকম। আমার আপনার নবীজি ন্যায় বিচারক হিসেবে কেমন ছিলেন? একটা হাদিস বইলাই আমি আলোচনা শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। প্রসিদ্ধ ঘটনা, হাদিসের মধ্যে আসছে। মহিলা কুরাইশ বংশের, মাখজুম গোত্রের মহিলা। কুরাইশ বংশের তিনটা শাখা ছিল, একটা হলো হাশেমি, একটা উমাইয়া, আর একটা মাখজুম। কুরাইশ বংশের হাশেমি গোত্র এটা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম গোত্র। এই কুরাইশ বংশের হাশেমি শাখায় আমার আপনার নবী জন্ম নিয়েছেন। এই কুরাইশ বংশের আর একটা শাখা হলো মাখজুম। এই গোত্রের একজন মহিলা চুরি করছে, বিচারের জন্য আনা হয়েছে, হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম যখন জানলো যে এই মহিলা কুরাইশ বংশ, শাখা ভিন্ন হোক, বংশ তো কুরাইশ, সাহাবায়ে কেরাম নবীজিরে যেমন ভালোবাসতেন, নবীজির বংশেরও ভালোবাসতেন। ওনারা চিন্তা করতেছে, যেহেতু কুরাইশ বংশের মহিলা, নবীজি মনে হয় জানে না, এখন যদি চুরির কারণে তার হাত কাটা হয় তাহলে কি হবে? ওই যে মুনাফিকেরা আছে, ওরা বলবে, দেখ নবীর বংশের মহিলাও এটা চুরি করে। অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে এই বদভ্যাস আছে, জাহেলিয়াতের স্বভাব এটা। কোনো গোত্র বা কোনো বংশের কোনো ব্যক্তি যদি অপরাধ করে, কিছু অপরাধ এটা ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। মনে করেন এক গোত্রের বা এক বংশের একজন চুরি করছে, এই চুরির দায় গোটা বংশ বা গোটা গোত্রের নয়, বরং ওই ব্যক্তির একার। কিন্তু আমাদের অভ্যাসটা কি? পরের দিন যখন বাজারে ওই চুরি যে করছে ওর গোত্রের কোনো মানুষ যখন বাজারে যায়, আমরা কি কই? চোরের গোষ্ঠীর লোক বলে, কি বলে না? এখন বলেন তো, চুরির দায় কি ওই ব্যক্তির না সবার? ওই ব্যক্তির। এই যে আমরা যখন ওই দায়টা, ওই দোষটা গোটা গোত্রের উপরে চাপায় দেই, এই অভ্যাসটা ছিল ইহুদিদের, এই অভ্যাসটা ছিল মুনাফিকদের। আমরা এই কাজটা কখনো করব না। এখন সাহাবায়ে কেরাম ওই চিন্তা করতেছে যে ওই মুনাফিকরা, ওরা তো বলা বলি করবে, দেখ নবীর গোষ্ঠী কুরাইশ বংশের মহিলা ওই চুরি করে, এটা হাত কাটছে, চুরির অপরাধে। এই আবেগ, এই মহব্বত থেকে চিন্তা করলেন নবীজির কাছে একটু জানানো দরকার, সুপারিশ করা দরকার, এর শাস্তিটা একটু কমানো যায় কিনা। নবীজির কাছে গিয়ে কে বলবে যে এই মহিলা কুরাইশ বংশের মহিলা, গোত্র মাখজুম। চিন্তা করলেন নবীজির কাছে খবরটা তো পৌঁছানো দরকার, আগে জানানো দরকার, যিনি অপরাধী, যিনি চুরি করছেন তিনি কুরাইশ বংশের মহিলা, এতটুকু জানানো দরকার। খবরটা কারে দিয়ে দেওয়া যায়? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট মানুষ তখন। ওনারে কয়েকজন ডাইকা বলে, তুমি যাও তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই বাচ্চাদের মিথ্যায় অভ্যস্ত করে ফেলে, এটা করা যাবে না, কারণ এরা মাসুম, এরা বুঝে না, যা শিখায় দিবে তাই বলবে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলতেছে, নানা
যেই মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা। এতটুকু বলার পর নবীজির বুঝতে বাকি নাই, এই কথা ওসামা নিজের থেকে বলে নাই, বরং ওসামাকে কেউ শিখায় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগের ছাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার আদেশ দিয়েছেন আল্লাহ, যেই বিষয়ের চূড়ান্ত ফয়সালা দিয়েছেন আল্লাহ, এমন বিষয়ের জন্য তোমরা সুপারিশ করতেছ? এইবার নবীজি খুতবা দিলেন। নবীজি খুতবার মধ্যে বললেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোনো শরীফ মানুষ, উচ্চ বংশীয় মানুষ, প্রভাবশালী মানুষ চুরির অপরাধে আটক হতো, তাকে ছেড়ে দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো না। কেন? ইনি সম্ভ্রান্ত ব্যক্তি, সম্ভ্রান্ত বংশের মানুষ, চুরির কারণে এনারে শাস্তি দেওয়া যাবে না, এনার মান ইজ্জত প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। এই যে সম্ভ্রান্ত ব্যক্তি শরীফ মানুষ হওয়ার কারণে ছেড়ে দেওয়া হতো। আবার যখন কোনো দুর্বলকে চুরির অপরাধে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। তার মানে একই অপরাধ, ব্যক্তি পরিবর্তনের কারণে ফয়সালার পরিবর্তন হয়ে যাইত। প্রভাবশালী ব্যক্তি চুরি করছে, তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হতো, বরং তার চুরির কথা প্রকাশ করা হইতো না। আর একজন দুর্বল ব্যক্তি একই অপরাধে তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, এই অবিচারের কারণে আল্লাহ তাআলা অতীতের অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি দেখতাম না যে সে খাতুনে জান্নাত, সে আমার কন্যা, এই সমস্ত কিছু আমি কিছুই দেখতাম না। নবীজি বলেন, অবশ্যই অবশ্যই চুরির কারণে মুহাম্মাদের কন্যা ফাতেমার হাতটাও আমি কেটে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় বিচারের শিক্ষা, এই ন্যায় বিচারের দৃষ্টান্ত আমাদের শিখায় গেছেন। কিন্তু আফসোস, আজকে গোটা পৃথিবীর কোথাও এই ন্যায় বিচার নাই, অবিচারে ভরা, যার কারণে পৃথিবীতে শান্তির যত চেষ্টা করা হোক না কেন, কশ্চিনকালেও শান্তি আসবে। এখন বলতে পারেন, হুজুর আমরা এই সাতকানিয়ায় বৈশা ন্যায় বিচার আমানতদারিতা অর্জন করব কেমনে? ভাই, প্রত্যেকটা বিষয় ব্যক্তি থেকে শুরু। আমি চিন্তা করব, আমি আমাকে আমানতদার হিসাবে গড়ে তুলব, আমি আমাকে ন্যায় বিচারক হিসাবে গড়ে তুলব। এখন যদি আমি এই চিন্তা করি, 10 জনে যদি এই চিন্তা করি, তাহলে 10 জন মিলে তো আর আমি থাকবে না, তখন হবো আমরা। সমাজের মানুষ যদি আমানতদার ন্যায়পরায়ণ হয়ে যায়, ওই সমাজে আল্লাহর রহমত আসবে। আর এই দুই বিষয়ের ওয়াজ বা নির্দেশ করার পরে আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা এই এত সুন্দর ওয়াজ করলাম, এই দুইটা বিষয়কে স্বয়ং আল্লাহ নিজে সুন্দর ওয়াজ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন। এজন্য বুজুর্গানে দিন বলেন, প্রকৃতপক্ষে সুন্দর মানুষ হওয়ার জন্য এই গুণগুলো অর্জন করা দরকার। কারণ আল্লাহ তাআলা আমানতদারিতা আর ন্যায়পরায়ণতাকে স্বয়ং নিজে সুন্দর গুণ, সুন্দর ওয়াজ বলে অভিহিত করেছেন। সুবহান। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। কেমন যেন আল্লাহ বলে, বান্দা এত সুন্দর দুইটা ওয়াজ তোমাদের করলাম, এই ওয়াজের উপরে তোমরা আমল করো কি করো না, কি বলো না বলো, আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব দেখি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাই আসুন, আজকে থেকে আমরা আমাদের পরিবর্তনের মিশন শুরু করি, আজকে থেকে আমরা আমাদের নিজেদের পরিবর্তনের শুরু করি। আর এই পরিবর্তন হোক আল্লাহ তাআলা কর্তৃক ঘোষিত সুন্দর দুইটি গুণ অর্জনের মাধ্যমে। 1 নাম্বার, প্রকৃত আমানতদার হই, 2 নাম্বার, ন্যায়পরায়ণ হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ন্যায়পরায়ণ আমানতদার হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।